আমরা যদি কারো সম্পর্কে না জানি, যদি তাকে ভালো করে না জানি, না চিনি, তাহলে কিন্তু আমরা তাকে তাকে রেসপেক্ট করবো না, তাকে সম্মান ইজ্জত, এমনকি তার কথাই কিন্তু আমরা শুনবো না, তার ডাকেও কিন্তু আমরা সাড়া দেবো না। এই কিন্তু স্বাভাবিক। অধিকাংশ মানুষ কিন্তু তারা ইবাদত বন্দী করছে না, নামাজ কালাম এমনকি কোরআন তেলাওয়াত শরীয়তের কোন হুকুম হাকাম তারা মানছে না। এটার কারণ কি? এটার কারণ হলো যে আমরা যারা ইবাদত করবো, আমরা যারা শরীয়ত মানবো, আমরা কতজন তাকে চিনি, আমরা কতজন তাকে চিনি, সেটা তার প্রতি আমাদের এক্সপেক্ট আসবে, সম্মান আসবে। একটা যদি ঘটনা বলি, মানে ফর এক্সাম্পল, ধরুন আপনার এলাকায় একটি বিত্তশালী লোক আসলে, তো সেখানে দেখতে পাবেন যে সকলেই তাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, তাকে খেতে দেবে, তাকে বুঝতে দেবে, নানা ধরনের তাকে সম্মানের যোগ করবে। তো আপনি হঠাৎ দেখে আশ্চর্য হয়ে যাবেন যে এটার কারণ কি, যে মানুষটাকে এত সম্মান যোগ করছে না। তো আপনি যখন তার সম্পর্কে জানতে যাবেন, যখন জানতে পারবেন যে সে অনেক বিত্তশালী, অনেক শিল্পপতি, সে অনেক দানবীর, ইভেন সে আপনাকে রাস্তাও করে দেবে। তো যখন আপনি এটা জানতে পারলেন, তার বায়োডাটা শুনতে পারলেন, জানতে পারলেন, তার সম্পর্কে জানতে পারলেন সবকিছু, তখন তার প্রতি আপনার কি হবে, একটা রেসপেক্ট তৈরি হবে। তাকে সম্মান করার জন্য আপনার ভিতর থেকে একটা আগ্রহ তৈরি হবে, তাকে খাওয়ানোর চেষ্টা করবেন, অন্তত তাকে ছাড় দেবেন। অথচ আপনাকে সে 2 টাকাও কোনোদিন দেয়নি, 2 টাকাও কোনোদিন খাওয়ায়নি। ফর এক্সাম্পল, ধরুন আপনার চোখে একটা সমস্যা হয়েছে, তো এখন আপনাকে কিন্তু একটা ডাক্তার দেখাতে হবে, চোখের ডাক্তার। তো আপনি চোখের ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে যদি আপনি তাকে 1,000 টাকা ভিজিট না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার চোখ দেখবে না, এমনকি ইভেন আপনার প্রেসক্রিপশনও কিন্তু আপনি পাবেন না তার কাছ থেকে। তো সামান্য একটা চোখের সমস্যার কারণে আপনার 1,000 টাকা ভিজিট দিয়ে তারপর চোখ দেখাতে হবে, না হলে সে ভিজিট সে না হলে সে আপনার চোখের প্রেসক্রিপশন করবে না এবং আপনার চোখের চিকিৎসা করবে না। তো এখন ভাবেন যে যিনি আপনাকে চক্ষু দান করলেন, তো তার ভিজিট করতে তার জন্য আপনি কি করেছেন? তো আল্লাহ তাআলা অনেকবার কোরআনে বলেছেন যে ওয়াকিম সালাত ওয়াকিম যাকাত। তো সর্বোপরি আমাদের সেই মহান প্রতিপালকের পরিচয় সম্পর্কে জানতে হবে, তার সৃষ্টি সম্পর্কে জানতে হবে। যদি আমরা আসমানের দিকে তাকাই, তো আমরা মহাশূন্য, আসমান তো একটা মহাশূন্য, এই মহাশূন্যে আমরা একটা সূর্য দেখতে পাই। এই সূর্যটা এত ছোট দেখা যায়, কিন্তু এর এর আয়তনটা কত আমরা কি জানি? এর আয়তনটা এই পৃথিবী থেকে 13 লক্ষটা পৃথিবী যদি একত্রিত করা হয়, তো একটা সূর্যের পরিমাণ হয়। তো এই সূর্যটা প্রায় 10 কোটি বছর হলো এই সূর্যটা আগুনের কুণ্ডলে জ্বলছে। তো আমরা যদি একটা চুলা ধরাই, আমরা যদি একটা চুলা জ্বালাই, তো সেখানে যদি আগুন ধরাই, একটা একটা যদি সেখানে যদি আগুন ধরাই, সেই আগুনটা কতক্ষণ জ্বলবে? সে আগুনটা ধরুন 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট জ্বলবে, তারপর নিভে যাবে। কিন্তু এই সূর্যটা প্রায় 10 কোটি বছর ধরে কে জ্বালাচ্ছে, এর পিছনে কে খড়ি দিচ্ছে, এটি নিয়তে তার প্রত্যেকটা সেকেন্ডে কোটি কোটি টন জ্বালানি খরচ হয়। সেই খরচটা কি করছে? তো এইগুলা আমাদের জানতে হবে, বুঝতে হবে। প্রতিপালকের সেই সৃষ্টি সম্পর্কে আমাদের গবেষণা করতে হবে, তবেই আমরা প্রতিপালকের শক্তি সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে আমাদের তার প্রতি, তার ইবাদতের প্রতি আমাদের মনোনিবেশ হবে, তার প্রতি ইবাদতে, তার প্রতি আমাদের এক্সপেক্ট আসবে, তার প্রতি আমাদের ভয় আসবে। তো আর দেরি নয় ভাই, এখনই আমরা সেই মহান প্রতিপালকের মারিফত সম্পর্কে আমরা জানার জন্য আলেম ওলামা আছে, ইউটিউবে, ফেসবুকে অহরহ আপনাদের মোটিভেশন বক্তব্য রয়েছে, সেগুলো আমরা অন্বেষণ করি, সেগুলো আমরা খুঁজি, সেগুলো বের করে আমরা জ্ঞান অন্বেষণ করি, আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহ তাআলাকে চিনি এবং জানি, এবং আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করি, তবে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবেন, দুনিয়া এবং আখিরাতে শান্তি দিবেন। আল্লাহ তাআলা বলেন যে ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের পূর্ণাঙ্গ ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত করতে থাকো। এই পূর্ণাঙ্গ ইয়াকিনটা কখন আসবে আপনি বলুন তো? এই পূর্ণাঙ্গ ইয়াকিন আসবে তখনই যখন আপনি মৃত্যুবরণ করবেন। মৃত্যু হলো সবচেয়ে বড় বিশ্বাস, সবচেয়ে বড় ইয়াকিন। কিভাবে? আপনি যখন মৃত্যুবরণ করবেন, তখনই আপনার নিকট সমস্ত অন্ধকার সবকিছু বিলীন হয়ে যাবে। তো আপনি সবকিছু দেখতে পারবেন, ফেরেশতাকুলকে দেখতে পারবেন, জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পারবেন, আজরাইল আলাইহিস সালামকে দেখতে পারবেন। পৃথিবীর সমস্ত সমস্ত রহস্যগুলো আপনার সামনে প্রস্ফুটিত হবে, সমস্ত রহস্যগুলো আপনার সামনে উদ্ভাসিত হবে। তো সেই দিনের জন্য আল্লাহ তাআলা আপনাকে বলতেছে, আপনি এভাবে করতে থাকেন, আপনি ইসলাম বোঝেন আর না বোঝেন, আপনি এভাবে করতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ যখন ইকিন চলে আসবে, তখন আপনার মনটা পরিচিত হয়ে যাবে সেই রবের সামনে দিয়ে, সেই জান্নাতের সেই অনুভূতিটা আপনি নিয়ে যাবেন সেই কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তাআলা আমাদের এর উপর আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মারিফাত সম্পর্কে জানার মতো তৌফিক প্রদান করুন। সকলে বলে আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।